ভাইরাল হচ্ছে, ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে, বক্তব্য আসছে। পরশুদিন থেকে একটা ভিডিও কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়ে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন বিভাগীয় প্রধান মানে একজন ডিপার্টমেন্টের হেড সেই ডিপার্টমেন্টের একটা স্টুডেন্টের ফার্স্ট ইয়ার স্টুডেন্টের সঙ্গে বিয়ে করছে, এবং সেই বিয়েটা হচ্ছে কিন্তু সেই ডিপার্টমেন্টের ক্লাসরুমে। আর বিয়েটা পুরো নিয়ম মেনে হচ্ছিল, যেখানে কিনা মালা বদল থেকে শুরু করে সিঁদুর দান, ভাত কাপড় থেকে শুরু করে সব হচ্ছিল। আর সেই জন্য কিন্তু সেই যে টিচার এবং সেই যে স্টুডেন্ট সে কিন্তু মারাত্মকভাবে এফেক্ট হয়েছে, কারণ জিনিসটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার ফলে মানুষ সেটা নিয়ে কথা বলছে, মানুষ সেটাকে শেয়ার করছে, এটা নিয়ে খবর হচ্ছে সব চ্যানেলে, এবং খবরটা কিন্তু দেখানো হচ্ছে একতরফা ভাবে। আমিও কালকে এটা নিয়ে ভিডিও করছিলাম, যদি আমি কালকে এই ভিডিওটা ছেড়ে দিতাম তাহলে আমিও কিন্তু একতরফাই ভিডিও করতাম। কিন্তু এই নিয়ে যে সেই টিচার বা বিভাগীয় যে প্রধান তিনি কিন্তু রাত্রিবেলার দিকে ফেসবুকে তার একটা লাইভ ভিডিও করে, সেখানে তিনি কি বলেছেন তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনি আজকের যে খবর সেটা হচ্ছে গিয়ে ক্লাসরুমেই ছাত্রকে বিয়ে বিভাগীয় প্রধানের। তো এরকম টাইপেরই কিন্তু হেডিং বা টাইটেল দিয়ে কিন্তু এই খবরটাকে চালানো হচ্ছে, যেখানে মনে করা হচ্ছে যে এই জিনিসটা ভুল, মানে এই যে টিচার আর স্টুডেন্ট যেটা করেছে সেটা ভুল। তো এই ঘটনাটা আসলে ঘটেছে যে হরিণঘাটা, নদীয়ার যে হরিণঘাটা আছে সেখানে হচ্ছে আবুল কালাম আজাদ যে ইউনিভার্সিটি আছে বা শর্টে যেটাকে ম্যাকআউট বলে, তো সেখানের যে সাইকোলজি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে সেই ডিপার্টমেন্টের যে প্রধান, তার নাম হচ্ছে গিয়ে পায়েল বন্দ্যোপাধ্যায়, সে তারই স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে বিয়ে করছে, দেখা যাচ্ছে মালা বদল হচ্ছে। আর এখানে কিন্তু টিচার পুরো একদম বিয়ে সাজেই ছিল, পুরো বেনারসি পরা ছিল, আর তাদের গলায় মানে তার গলায় মালা ছিল, সে ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট ছিল সে হুডি পরা ছিল, তার গলাতেও মালা ছিল। সুতরাং মালা বদল হয়েছে, সিঁদুর দান হয়েছে, সিঁদুরটা যাতে নাকে পড়ে এরকম ভাবেও পাশে যে ছাত্রছাত্রীরা আছে তারা বলছে। তারপরে যথারীতি ভাত কাপড়ও হয়েছে। একটা বিয়েতে যা যা হয় এখানে কিন্তু সবকিছুই হয়েছে, কিন্তু পরবর্তীকালে যেটা শোনা গিয়েছিল, এই যে বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন এটা একটা নাটক, এটা একটা সাইকো ড্রামা, যেটা কিনা তাদের যে পরবর্তীকালে ফ্রেশার্স যে অনুষ্ঠান আছে সেখানে তারা পরিবেশন করতে চলেছে, সেটারই একটা রোল প্লে হচ্ছিল এবং সেটারই ভিডিও লোকে করছিল। তো সেই জিনিসটা করছিল। এবার আমার একটা জায়গায় সন্দেহ হয়েছে যে এটা যদি নাটক না হতো তাহলে একদিনে কি কখনোই ভাত কাপড় মালাদান হয়ে থাকে? মালাদানের পরে মানে সিঁদুর দানের পরের দিন আমি যতদূর জানি মানে ভাত কাপড়ের ব্যাপারটা থাকে। তো এখানে সেই জিনিসটাকেই দেখানোর চেষ্টা করেছে, কিন্তু বলা হচ্ছে যে এই জিনিসটাকে বাজেভাবে পোর্ট্রেট করা হয়েছে, বাজেভাবে ছড়ানো হয়েছে জিনিসটাকে। তো এতক্ষণ মানে কালকে রাত অবধি আমি যেটা দেখে এসেছিলাম, একতরফা একটা খবর দেখে এসেছিলাম, যেখানে কিনা এই যে বিভাগীয় প্রধান তাকে দোষারোপ করা হচ্ছিল, তার সঙ্গে স্টুডেন্টটারও এফেক্ট হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছিল যে এই স্টুডেন্টকে নাকি সাসপেন্ড করা দেওয়া হয়েছে। আবার অনেক জায়গায় শোনা যাচ্ছিল এই ২ জনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সেটা আসলে কিন্তু পুরোপুরি মিথ্যে। কারণ তারপরেই মানে কালকে কিন্তু রাত্রিবেলা এই পায়েল বন্দ্যোপাধ্যায় তার Facebook প্রোফাইল থেকে লাইভে আসে, এবং লাইভে এসে পুরো ঘটনাটা কি সেটা কিন্তু তিনি বলেন। এটা তার তরফ থেকে বলেন। আমরা আগে সেই কথাটা শুনে নিই। নমস্কার, আমি পায়েল ব্যানার্জি। আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে, বক্তব্য আসছে, পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে। রিগার্ডিং দ্যাট ভিডিও, সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি, এটা আমার জন্য খুবই আশ্চর্যর ব্যাপার। মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে ভাইরাল হয়েছে, অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে, তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা। এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে, ডিপার্টমেন্টাল নাচ গান, যেখানে স্টুডেন্টরা নাচ করছে, গান করছে, আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে। আমাদের অন্য ফ্যাকাল্টি আছে, তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে। কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো। এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার। এবং এটা কে করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না, আমি বলতেও চাইছি না। এটার জন্য অথরিটিস আছে যাচাই করার জন্য, ওরাই যাচাই সত্যিটা বের করবে। আমার পুরো বিশ্বাস আছে অথরিটিসের ওপর, ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, ভিডিওসগুলো ভাইরাল করেছে,
কিন্তু এটাই বলবো যে ভিডিওসগুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেমেশন হচ্ছেই একটা, সেটা নিয়ে আমিও লড়ছি, কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না, যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে। আমার ক্যারিয়ার তো চলো আমি এগিয়ে গেছি অনেকটা, অলরেডি কাজ করছি, চাকরি করছি, ঠিক আছে আমার ক্যারিয়ার, এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড, স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আমি এই নিয়ে থাকি, রিসার্চ পাবলিকেশনস এইসব নিয়েই বেশিরভাগ থাকি, এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসেছি, রিসার্চ করো, পাবলিকেশন করো, বুক চ্যাপ্টার্স করো, এবং এখনো করে যাচ্ছি, এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি, স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি, বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে ওদের দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয়, প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে, ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত। তো এই সব নিয়ে আমি, সবাই জানে সেটা, মানে আমার অথরিটিও জানে, আমার কর্তৃপক্ষ জানে, আমার স্টুডেন্টস জানে, সবাই এই ব্যাপারগুলো জানে। তো আর কি আমি এইসবের ওপরই ফোকাস থাকা পছন্দ করি, কিন্তু সেখানে এই যেও এই ভিডিওগুলো বেসিক্যালি ভাইরাল করেছে, কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে, সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্ট গুলোর কি হবে। আমার তো ক্যারিয়ারে আমি চলে গেছি, কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে, তাদের একটা ফিউচার আছে, তো তাদের একটা মেন্টাল স্টেট আছে। তো কোনোভাবেই আমার মনে হয় না, আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করব এটাকে নিয়ে আর না এগোতে, এই ভিডিওগুলোকে নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে, কারণ যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার, যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না, কারণ যত ভিডিওস গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে, বসে আলোচনা করছেন, এ করছেন, কিন্তু এইসবের সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসদের একটা মেন্টাল একটা স্টেবিলিটি আছে, এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে। তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির উপর এফেক্ট করি, কেন যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টসদের সাপোর্টে বলে এসেছি, স্টুডেন্টসের জন্য বলে এসেছি, লড়ে এসেছি, করে এসেছি। এই মুহূর্তেও আমি এটাই চাইবো যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথ কে কিছু না হয়, স্টুডেন্টসের মেন্টাল হেলথ এফেক্টেড না হয়, কারণ কি এইসব থেকে সবথেকে এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসরাই, তাদের মেন্টাল হেলথই হচ্ছে। তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন, আর আমাকে পারলে সাপোর্ট করুন, যাতে আর কি স্টুডেন্টস গুলো আর ওদের মেন্টাল এফেক্টেড না হয়, এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত। আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়ার, যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওস রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়ার, সেটা আমি নিচ্ছি নিজের জায়গায়, এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিসকে জানিয়ে দেব, বিকজ আমার ভরসা আছে অথরিটিসের উপর। কাইন্ডলি সাপোর্ট করবেন এবং পারলে একটু রিপোর্ট করবেন ভিডিওস গুলোকে, যাতে ভাইরাল না হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো তোমরা শুনলে ম্যাকআউট ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের যে হেড পায়েল বন্দ্যোপাধ্যায়, তিনি তার ফেসবুক প্রোফাইলে কি বক্তব্য রাখলেন, আর এটাও বলা হচ্ছে যে এই যে ভিডিওটা তারই নাকি কোনো সহকর্মী পেশাগত দ্বন্দ্বের জন্য বা শত্রুতার জন্য কিন্তু এই জিনিসটাকে এরকমভাবে ছড়িয়ে দেয়। তো এই সমস্ত কিছু হওয়ার পর কিন্তু যথারীতি ইউনিভার্সিটির তরফ থেকে একটা তদন্ত টিম তৈরি করা হয়েছে, যেটা কিনা এটার ওপর পুরোটা তদন্ত করবে, এবং তদন্ত টিম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে টিচার আছেন, যে বিভাগীয় প্রধান, তাকে কিন্তু বলা হচ্ছে কি ছুটিতে
পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে স্টুডেন্ট ছিল প্রথম দিকে জানা গিয়েছিল স্টুডেন্টটা নাকি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা না, এই স্টুডেন্টের কিন্তু পরীক্ষা চলছে বর্তমানে, সে কিন্তু ঠিকমতোই পরীক্ষা দিচ্ছে বলা হচ্ছে। মানে খবরের কাগজে এটা আছে, কিন্তু এক একটা খবরে এক এক রকম জিনিস আসছে। কিন্তু যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে প্রথম দিকে কিন্তু পুরো ব্যাপারটা একতরফা হয়ে আসছিল। মানে আমি যেটা বলেছিলাম, আমি কিন্তু কালকে পুরো ভিডিওটা রেকর্ড করেও নিয়েছিলাম। শুধু আমার একটু প্রবলেম হয়েছিল, আমার এই যে রেকর্ডারটায় সেটা সাউন্ড ঠিকমতো আসেনি। একদিকে ভালো হয়েছে, যদি আসতো আমি কিন্তু কালকে সেই খবরটাই ছেড়ে দিতাম। কিন্তু এই জিনিসটাই কিন্তু খুব ভুল হতো। সবসময় দুতরফা কিন্তু জিনিসটা দেখতে হয়। আমরা একতরফা দেখে জিনিসগুলোকে বিচার করে দিই, যেটা এই ক্ষেত্রে হয়েছে। একতরফা মানুষের দেখেছে আর ধনাধ্যান শেয়ার করে দিয়েছে, যার ফলে ক্ষতি কিন্তু হয়েছে এই বিভাগীয় যে প্রধান টিচার পায়েল বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যে এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে তার। তো জিনিসটা একটু বিবেচনা করা উচিত। আমি বলছি উচিত, আমি তো অনেক ক্ষেত্রে আমিও করি না, কিন্তু সবারই, আমার, আপনাদের সবার করা উচিত। আগেই না বুঝে শুনে জিনিসগুলোকে এরকমভাবে শেয়ার করে দিলে কিন্তু আহ ক্ষতিগ্রস্ত আমরা হব না, অন্য হবে, কিন্তু সেটার কিন্তু ফল একসময় আমাদেরও ভুগতে হবে। আমাদের সাথেও কিন্তু এরকম কোনো না কোনো সময় হতে পারে। তো সেই জিনিসগুলো একটু বিবেক বিবেচনা করে করা উচিত। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর আমার এই চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সত্যমেব জয়তে।